আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহীতে আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে হিমাগার মালিকদের দ্বন্দ্বের অবসান হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে সমঝোতায় বসে দুপক্ষ আলুর ভাড়া প্রতি কেজি 5.5 টাকা নির্ধারণ করেছে। গতকাল রাজশাহী আর্মি ক্যাম্পে ত্রিপক্ষীয় বৈঠকে আলুর এই ভাড়া নির্ধারণ করা হয়। পরে সকল পক্ষই জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অনুষ্ঠিত বৈঠকে ভাড়া নির্ধারণের চুক্তি করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী সমিতি। এ সময় আজ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নতুন ভাড়া বিজ্ঞপ্তি সব হিমাগারে প্রচারের সিদ্ধান্ত হয়। বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, রাজশাহী হিমাগার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে কৃষকদের 4 টাকা ভাড়া দিতে হতো। এর প্রতিবাদে আলু চাষি ও ব্যবসায়ী কয়েকদিন ধরে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে আসছিল। নওগাঁয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তা কর্মচারীদের নিয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে জেলা বিআরডিবি কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। প্রশিক্ষণে জেলার 11টি উপজেলার মোট 40 জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। তাদেরকে দাপ্তরিক কাজের দক্ষতা বৃদ্ধি, জরুরি সংকট মোকাবেলার কৌশল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া বিআরডিবি সদস্য সঞ্চয় হিসাব খোলা, বিভিন্ন প্রকল্প বা কর্মসূচির ঋণ ব্যবস্থাপনা ও ঋণ সুদ মৌকুবের বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিআরডিবি নওগাঁর উপপরিচালক মোহাম্মদ শামসুর রহমান, সোনালী ব্যাংক নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ অলিউজ্জামান সহ কয়েকজন সেশন পরিচালনা করেন। নাটোরে শুরু হয়েছে নাটোর জেলার উন্নয়ন ভাবনা শীর্ষ কর্মশালা। আজ বেলা 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক আসমা শাহিন। কর্মশালার সূচনা বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানো, জাদুঘর স্থাপনা সহ রাজবাড়ির উন্নয়ন, ইকো স্পট স্থাপন, যানজটমুক্ত পলিথিন মুক্ত শহর স্থাপন, সকল জলাধারে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। সভায় নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চলতি দফায় প্রথমবারের মতো করোনা পজিটিভ একজন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীর নাম মোসাম্মদ শেফালি। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মহিপুর গ্রামের মোহাম্মদ আসগর আলীর স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শেফালি করোনা উপসর্গ নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন এবং টেস্টে তার করোনা পজিটিভ আসে। তাৎক্ষণিকভাবে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলের উপপরিচালক ডাক্তার আব্দুল আতুদ বলেন, হাসপাতালে এই দফায় এটি প্রথম কোনো করোনা পজিটিভ রোগী ভর্তির ঘটনা, যা স্বাস্থ্য বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাবনা সদর উপজেলায় নকল সার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক কারখানাকে 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আরেকটি সার কারখানা সিলগালা করা হয়েছে। গতকাল পাবনা বিসিক শিল্পনগরীর 2 নম্বর গেটে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, অবৈধভাবে ঠিকানা ব্যবহার করে এবং যথাযথভাবে প্যাকেটজাত প্রক্রিয়া অনুসরণ না করায় গ্রিনল্যান্ড ক্রপ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রিপোনোলের নকল করে এপিও নম্বর ব্যবহার এবং ভেজাল সার উৎপাদন করায় লাইন এগ্রো কেয়ার নামে আরেকটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। অভিযানের সময় পাবনা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপকৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির শফিউদ্দিন সর্দার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ
আব্দুল বারী মির্জা। ধানসিঁড়ি স্বেচ্ছায় রক্তদান কল্যাণ সংস্থার সভাপতি নারায়ণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। অনুষ্ঠানে বক্তারা বলেন, জরুরি প্রয়োজনে রক্তদান জীবন বাঁচাতে সাহায্য করে। এর ফলে রক্তদাতা মানসিক প্রশান্তি অর্জন করেন এবং রক্তগ্রহীতা বিপদমুক্ত হন। মানুষের কল্যাণে রক্তদানের এই ধারা অব্যাহত রাখতে হবে। সর্বশেষ আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:55। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।